এত হরিনাম করতে নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইল। আজ আমাদের বাড়ির মায়ের বিসর্জন। তোমরা অনেকেই কিছুদিন আগে দেখেছো যে আমাদের বাড়িতে একসঙ্গে 3টে পুজোর ব্লগ ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চামুন্ডা পূজা আর কালী পূজা, সাথে নারায়ণ পূজা। আমি বাড়িতে যাওয়ার পর এত বেশি ব্লগ ভিডিও বানিয়েছি যে আমার নিজেরই মনে নেই কি কি ব্লগ ভিডিও আমি বানিয়ে রেখেছি, সবই ভুলে গেছি। আজ হঠাৎ দেখি মায়ের বিসর্জনের ভিডিওটা এখনও আমি আপলোড করিনি, তাই আজ মায়ের বিসর্জনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরও অনেক ব্লগ আছে যেগুলো আমি এক এক করে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে ওই সন্ধ্যা 6:30 মতো। দেশের বাড়িতে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, তাই ঠিক 6:30টার সময় মায়ের বিসর্জনের জন্য মাকে রেডি করা হচ্ছে। প্রথমেই আমার বর, আমার দাদা আর আমার একটা ভাই মিলে মায়ের থান থেকে মাকে নামিয়ে নিচে রাখলো। এখন আমার মা সব কিছু রেডি করছে এক এক করে। মাকে বরণ করতে বা ওলাতে যা যা জিনিসপত্র লাগে মায়ের বরণ মা শুরু করে দিয়েছে, মানে আমার মা। মা কালীকে আজ অনেক কষ্ট আর দুঃখের সাথে বিদায় জানাতে হচ্ছে। এই ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ আমাদের নারীদের জীবনটাই এমন, কোথাও স্থায়ী নয়। যখন আমরা মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসবো বা কবে যাব এই খুশিটা অনেক বেশি পাই, ঠিক তেমনই আমাদের মা দুর্গা, মা কালী যখন পুজো শুরু হয়, কবে পুজো আসবে সেই অপেক্ষায় থাকি, আমরাও অনেক খুশি হই। আবার যখন আমরা মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাই তখন অনেক কষ্ট পাই। আমার মাও তখন অনেক চোখের জলের সাথে মেয়েকে বিদায় দিয়ে দেয়। আজ ঠিক সেই দিনটা যখন মা দুর্গা, মা কালী সবাই এসে যায় আর ঠিক যাওয়ার দিনটা চলে আসে, তখন আমাদের সকলকেও মা দুর্গা, মা কালী সবাইকেই এই চোখের জলের সাথে দুঃখ কষ্টে বিদায় জানাতে হয়। আজই সেই মায়ের একই দিন, আমাদের বাড়ির মা কালীকে আজ আমরা ঠিক সেইভাবেই বিদায় জানাচ্ছি। আর এদিকে দেখো আমার মা এক এক করে সমস্ত কাজই প্রায় মায়ের সেরে ফেলেছে। এখন ওই বরণ ডালাটা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত মাকে উলিয়ে দিচ্ছে। বরণডালা দিয়ে ওলানোর কাজ প্রায় শেষ হয়ে গেল। এইবার একটু ধুনোর গন্ধ দিয়ে মাকে একটু মা আরতি করে নিল। এবার আমরা সবাই এক এক করে মায়ের চরণে শেষবারের মতো একবার প্রণাম করে নেব। আর আমার মাকে এই দিক থেকে আমরা সবাই বলছি মায়ের হাতে একটা কলা আর মন্ডা দিয়ে দিতে। এইটা তো সবাই জানো বাঙালিরা, যে মাকে বরণ শেষে মায়ের হাতে কলা, মন্ডা আর পয়সা দিয়ে দিতে হয়। সেইটাই আমার মা এখন করলো। আসলে আমার মা এই সব জিনিসগুলো এতটা জানে না, আর বড় কথা পুজো পালা অনেক বেশি করে আমার মা, কিন্তু আমাদের বাড়িতে এত বড় পুজোটা এই প্রথম হলো। মা কালীর পুজোটা একদমই প্রথমবার, আর মা চামুন্ডার পুজোটা এর আগে অনেক বছর আগে একবার হয়েছিল, আর অনেক বছর পর এখন হলো। তো মা চামুন্ডার পূজা আর কালীর পূজা একসাথেই হয়েছে। দুপুরবেলা ছিল চামুন্ডা পূজা, সেই ভিডিও তোমরা সকলেই দেখেছো। আর রাত্রেবেলায় হয়েছিল কালী পূজা, আর পূজার ঠিক পরের দিনই আজকে মায়ের বিসর্জন। কারণ এই মা কালীর পূজা রাত্রিবেলায় করতে হয় আর পরের দিন বিসর্জন করে দিতে হয়।
চলো এইবার আমি শেষবারের মতো একবার মায়ের চরণে প্রণাম করে নিলাম। আর তারপর মায়ের চরণের থেকে সিঁদুর নিয়ে আমার বাবার কপালে দিয়ে দিলাম, আমার দাদার কপালে দিয়ে দিলাম। তারপর পাশের বাড়ির আরও বাচ্চা কাচ্চা যারা এসেছে এক এক করে আমি সবার কপালেই দিয়ে দিলাম বড় বড় করে সিঁদুর টেনে। কারণ মায়ের বিসর্জনের দিনে দেখবে কপাল থেকে নাক পর্যন্ত বড় করে যদি সিঁদুর টানা হয় অনেক সুন্দর লাগে সবাইকে দেখতে, এবং মনেই হয় না যে আমরা মায়ের বিসর্জনে যাচ্ছি যদি ওই সিঁদুরটা না লাগাই। তাই মা, মাসি, বৌদি সবার কপালে গালে একটু সিঁদুর দিয়ে সিঁদুর খেলা করে নিলাম শেষবারের মতো। আর এদিকে দেখো বরণের সমস্ত কাজ শেষ করে এখন মাকে ভ্যানে তোলা হলো। সবাই মিলে ধরাধরি করে ফাইনালি মাকে ভ্যানে তোলা হলো। আর এখন বাড়ির পাশে বৌদিদেরকে সবাই আমরা ডাকছি, কারণ 7 জন মিলে মাকে শেষবারের মতো সমস্ত সধবা মেয়েদের আঁচল থেকে খই নিয়ে মায়ের গায়ে ছড়ানো হবে, মানে উলিয়ে দেওয়া হবে। আর এটা তোমরা হয়তো অনেকেই জানো যে মাকে খই দিয়ে লাস্টে ওলাতে হয়। যাক, মায়ের সমস্ত কাজ সম্পূর্ণ করে এখন মাকে বিদায় জানানো হলো। তাই মা তার শ্বশুর বাড়ি যাওয়ার দিকে রওনা দিল। আর সাথে সাথে আমরাও সবাই, বাড়ির যত ফ্যামিলির সবাই ছিলাম তারাও যাচ্ছি। আমার মা, আমার মাসি আর আমার দাদার বন্ধুর একটা বউ, মানে বৌদি হয়, ওই 3 জন বাড়িতে থাকলো। আর বাকি সবাই আমরা মায়ের পিছন পিছন যাচ্ছি মাকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত আগিয়ে দেওয়ার জন্য, মানে গঙ্গার ধার পর্যন্ত। আমাদের বাড়ির থেকে আমাদের গঙ্গাটা একদমই কাছে। তোমরা হয়তো অনেকেই আমার আরও অনেক ব্লগে দেখেছো। মায়ের বরণের সমস্ত কাজ শেষ করতে করতে অনেকটা সময় লেগে গেছে। এখন প্রায় ওই সন্ধ্যা 7:30 মতো বাজে। তাই আমাদের পাড়াটা অনেকটা অন্ধকার হয়ে গেছে আর রাত্রিটাও বেশ ঘন হয়ে গেছে। তাই মাকে অন্ধকারের মধ্যেই নিয়ে যেতে হচ্ছে, কারণ আমাদের তো গ্রাম এলাকা, আমাদের পাড়ায় পাড়ায় ওই বড় বড় শহরের মতো হ্যালোজিন লাইটগুলো দেওয়া নেই। তবে হ্যাঁ, আমাদের পাড়ার মোড়ে দেওয়া আছে। এইটা তো আমাদের পাড়ার একদম ভেতরে, মানে আমাদের বাড়ির যে গলি হয় সেটাই, সেই জন্য এখানে সেরকম কোনো লাইট নেই। তাই আমাদের বাড়িতে থাকা একটা চার্জার লাইট আর বাকি সবাই মোবাইলের ফ্ল্যাক্স জ্বেলেই আমার মাকে তার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাটা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি। আর আমরাও মায়ের সাথে সাথে যাচ্ছি। ভ্যানের মধ্যে ধুনুচি নেওয়া হয়েছে, সামনে যাচ্ছে আমার বড় বৌদির বাবা। ইনিই সমস্ত মায়ের কাজগুলো করছে, মানে মায়ের যে ধুনুচি রাখা হয়েছে, ধূপ রাখা হয়েছে, প্রদীপ রাখা হয়েছে, সেইগুলোতে একটু করে সর্ষের তেল দেওয়া, ধুনুচির মধ্যে একটু করে ধূপের গুঁড়ো দেওয়া, এইগুলো উনিই করছেন। উনি বড় ভালো মানুষ। আমাদের বাড়িতে কোনো পুজো পার্বণ হলে ওনাকে যদি একবার ডাকা হয় উনি কিন্তু চলে আসেন। এই দেখো, কথায় কথায় আমরা কত দূর পৌঁছে গেছি। এই যে রোডটা দেখছো, এইটা হচ্ছে আমাদের পাড়ার গলি থেকে বেরিয়েই একদম পাকা রাস্তার উপরে। তো আমরা প্রায় অর্ধেক রাস্তা চলেই এসেছি, মানে গঙ্গাতে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের মেন যে বাজার, তারই মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। ওর জন্য এখানে এখন একটু লাইট দেখতে পাচ্ছ, কারণ সব দোকান বাজারই খোলা রয়েছে আর তাই লাইট জ্বলছে। আর ওই জন্য মায়ের মুখটা এখন সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এদিক ওদিক থেকে সবাই প্রায় ছুটে বেরিয়ে আসছে ঢাকের আওয়াজ শুনে মায়ের মুখটা একবার দর্শন করে মাকে প্রণাম জানানোর জন্য। সত্যি কথা বলতে পুজোর ওই কয়টা দিন খুব খুশি হাসিতে কেটে গেল। আর আজকে মাকে বিদায় জানিয়ে যখন বাড়িতে ফিরবো তখন কিন্তু আর বাড়িতে সেই খুশি হাসি আনন্দটা থাকবে না। এইদিকে দেখো কত মানুষ বেরিয়েছে, তাদের বাড়ির গেটের মুখে দাঁড়িয়ে রয়েছে মায়ের মুখ দর্শন করার জন্য। সবাই মাকে দেখছে আর এক এক করে প্রণাম জানাচ্ছে।
চলো আর চলে এসেছি, আর মাত্র 1-2 মিনিটেরই রাস্তা। তারপর মা ফাইনালি চলে যাবে গঙ্গার ধারে। যত এগিয়ে আসছি ততই ভেতরটা কেমন যেন করে উঠছে, কারণ মাকে তো বিসর্জনের বিদায় জানাতে হবে। তাই এই যে দেখো চলে এসেছি ফাইনালি আমাদের গঙ্গার ধারে। এইবার এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু করে সেলফি নেব, মানে মায়ের সাথে একটা করে সবাই ফ্যামিলির লোক সবাই মিলে ফটো তুলব, কারণ এইগুলোই তো স্মৃতি। বাড়িতে যে পুজো খুশি আনন্দ যত কিছু হলো সব কিছুর ওই খুশিগুলো সমস্তটা আপলোড করা থাকে এই ভিডিও আর এই ছোট্ট ছোট্ট সেলফিগুলোর মধ্যে। তাই সবাইকে বললাম তোমরা এক এক করে দাঁড়াও, আমরা একটা করে ফটো তুলে নিই সবারই। তাই আমার বর আর আমি দুজন মিলে সবার একটা করে সেলফি তুলে রেখে দিয়েছি। আর বাড়িতে ওদিকে মায়ের সেলফি তুলে রেখেছি মা কালীর পাশে দাঁড়িয়ে, আমিও অবশ্য তুলেছি। তো যাই হোক গঙ্গার ধারে এসেছি। এইবার হচ্ছে গঙ্গার জলে যাওয়ার উপরে একটু যে সিঁড়ি, মানে যেখানে আমাদের পাড় ঘাটা নৌকোগুলো দাঁড়ায়, মানুষজন নৌকোয় ওঠে, ঠিক সেই জায়গাটাই মাকে ভ্যানের উপরে দাঁড় করানো হলো। আর এই পুজোটা যে শুধু এই বছরই হলো সেরকম কিছু না, সামনে বারও হবে, কারণ এইগুলো তো মানতের পুজো, তাই 3 বার দিতে হয়। একবার হলো এই বছর, আবার এখনও 2 বছর দিতে হবে। তো এই যে ঘরটা দেখলে এইখানে হচ্ছে আমাদের পার ঘাটাতে যাওয়ার জন্য, মানে নৌকোয় উঠে পার হওয়ার জন্য পয়সা জমা করতে হয়, তারপর নৌকোতে উঠে ওপার যাওয়া হয়। আর তোমরা তো দিনের বেলাতে অনেক ভিডিওতেই আমাদের গঙ্গাটা দেখেছো, আজ রাত্রিবেলা তাই পিছনে গঙ্গাটা একদমই দেখা যাচ্ছে না, পুরোই অন্ধকার। এদিকে গঙ্গার ধারে অনেক মানুষই প্রায় আছে, নৌকো থেকে কিছু মানুষ নেমে পার হয়ে এই পারে আসছে, আবার কিছু মানুষ এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য যাচ্ছে। আর এদিকে দেখো মায়ের মুখটা ভারী সুন্দর লাগছে, চোখ দুটো যেন ফেরানো যাচ্ছে না, কিন্তু মায়ের মুখ দেখেও বোঝা যাচ্ছে আজ মায়ের মনে আমাদের মতোই ভারী কষ্ট। আমার বাবাকে প্রথমে বললাম তুমি একটু মায়ের পাশে দাঁড়াও, আগে একটা তোমার ফটো তুলে নিই। আর এই দিকে যে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। বাবার ফটো তো তোলা হয়ে গেছে, এবার আমাদের বাড়ির যে 2টো বাচ্চা ছিল, রাজ আর রণ, মানে দাদার একটা ছেলে আর ভাইয়ের একটা ছেলে, ওদের 2জনকে বসিয়ে ফটো তুললাম। আর আমাদের যে ফুচি রানীমা, ও না আজকে ঘুমিয়ে গেছে, খুব মিস করে গেল এত সুন্দর মুহূর্তটাকে, কারণ কাঁচা ঘুমে যদি ওকে উঠিয়ে নিয়ে আসতাম ও অনেক কান্না করতো, তাই ওকে আর নিয়ে আসা হয়নি। এইখানে আমি আমার 2 বৌদি মিলে ফটো তুলে নিলাম। তারপরে আমার ভাইকে বললাম তুই দাঁড়া, দাদাকেও বললাম তুইও দাঁড়া। তাই এখানে এই দিকে আমার দাদা আর ভাই, আর এই দিকে আমার বর বাবু আর আমার বড় বৌদির বাবা, 2জন 2 পাশে দাঁড়িয়ে ওদের একটা সেলফি নিলাম। এই খুশির মুহূর্তগুলো বারবার আসে না, আর আজ আমরা বেঁচে আছি, কাল হয়তো নাও থাকতে পারি, তাই বন্দি হয়ে থাকবে শুধু এই স্মৃতির ফটোগুলো। তো দেখো সামনে আবার বাবাকেও আর একবার দাঁড় করিয়ে দিলাম, বললাম ফ্যামিলি সবাই মিলে ফটো তুললে সেটা একটু বেশি ভালো লাগে। যাক ওদের ফটো তোলার কাজ শেষ হলো, এইবার আমার বড় বৌদির মাকে দাঁড় করিয়ে দিলাম, বললাম তুমিও দাঁড়াও, তোমারও একটা ফটো তুলে রাখি। তারপর বড় বৌদির মা এই পাশে, আর এই পাশে বড় বৌদির মাসি আর তার মাসির মেয়ে, তিনজনে একসাথে আবার ফটো নিচ্ছে। আর এই সামনে যে ঘোরাঘুরি করছে একেও তোমরা অনেকেই চেনো, মানে আমাদের বাড়ির পাশেরই রিজু ভাই। কিছুদিন আগে আমাদের হোলি খেলার যে ভিডিও আপলোড করেছি সেখানে তোমরা দেখেছো। যাই হোক মাকে ওই উঁচু থেকে এবার জলের উপরে নামিয়ে নিয়ে আসা হয়েছে, সেটা আর শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তারপর এই জায়গায় দাঁড়িয়ে এই পাশে আমার ভাইয়ের বউ, আর এই পাশে আমার দাদা বৌদি আর রাজ, এদের 4 জনের সেলফি একসাথে নিলাম। এরা সেইভাবে তাদের বউদেরকে নিয়ে এত সেলফি ওঠানোর ধুমধাম করে না, আমরা আমার বররা যেভাবে তুলি, নিজেদের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকে। যাই হোক ওদের ফটো তোলা শেষ করে এইবার লাস্টে এসেছি আমরা ফটো তুলতে, মানে আমি আর আমার বর মায়ের পাশে দাঁড়িয়ে। আর পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি ওই গঙ্গার ধারে সন্ধ্যাবেলায় হাওয়া খেতে এসেছেন, কারণ আমাদের গঙ্গার ধারে গরমের দিনে সন্ধ্যাবেলায় এত বেশি মিষ্টি ঠান্ডা হাওয়া দেয় যে জান প্রাণটা জুড়িয়ে যায়, অনেকেই প্রায় হাওয়া খেতে আসে, কিন্তু আমাদের সেইভাবে আসা হয় না। তো যাই হোক এইবার হচ্ছে মাকে বিসর্জনের জন্য ফাইনালি আমার দাদার মাথায় তুলে দেওয়া হলো। আর মাকে বিসর্জনের আগে 7 পাক গঙ্গার জলে দাঁড়িয়ে ঘুরে নিতে হয়, তবে আমাদের গঙ্গায় বৈশাখ মাসে একদমই জল থাকে না, ওই বলতে পারো 1 হেঁটো জল, তোমরা ব্লগে সেদিন দেখেছো হোলি খেলার ব্লগে। তাই মাকে প্রায় বিসর্জন দেওয়ার জন্য পুরো গঙ্গাটাই আমার দাদাকে হেঁটে হেঁটে ওই চরের লাস্টের দিকে গিয়ে বিসর্জন দিতে হবে।
হাড়ি বাড়ি আসলে দেখবে, হাড়ি বাড়ি দেখবেন তো দেখে যাবে। জল কোনো জায়গায় নয়, সব খাল। আরে চড়ে গায়ে চলে যায় বেশি যায়, চড়ে গায়ে জল। তাহলে চলো, অনেক কষ্টর সাথে এবার আমরা সবাই মাকে বিদায় জানাই। এতক্ষণ কষ্ট হলেও মা আমাদের সামনেই ছিল। এবার সত্যি সত্যি মা আমাদের সকলকে ছেড়ে একটা বছরের জন্য চলে গেল তার শ্বশুর বাড়িতে। আমার দাদা একাই যাচ্ছিল প্রথমে, তারপর আমার বাবাকেও সঙ্গে পাঠানো হলো, কারণ একা একা নামাতে পারবে না দাদা ঠাকুরটা, তাই বাবাও গেল। আর এদিকে বাচ্চা কাচ্চাগুলোও যে কত আনন্দ করছে, অল্প এক হেঁটু জল পেয়ে তারাও নাচানাচি শুরু করেছে। এই দেখো, ফাইনালি এবার আমার দাদা মাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিল। মা তুমি ভালো থেকো, সামনে বছর আবার এসো, আর এই জগৎ সংসারে সবাইকে ভালো রেখো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগ।